নমস্কার, আমি প্রতিমা রান্নাবান্নায় আপনাদের স্বাগত। অনেক দিন ধরেই মনটা মোমো মোমো করছে, তাই আজকে বানিয়েই ফেললাম। প্রথমে ময়দা নিয়ে তাতে লবণ আর সাদা তেল দিয়ে ময়াম দিয়ে রাখবো। তারপরে অল্প অল্প জল দিয়ে ডো বানিয়ে রাখবো। ডোটা খুব নরম বা খুব শক্তও হবে না, মিডিয়াম হবে। তারপর একটু তেল দিয়ে একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে ঢেকে রাখবো। ডো রেডি, চলুন পুরটা তৈরি করে নিই। মিহি করে কুচিয়ে নিয়েছি আদা, রসুন, বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, একটি লঙ্কা। যত মিহি করে কাটতে পারবেন ততই ভালো হবে। এবার কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিয়েছি আদা আর রসুন কুচি। ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, লঙ্কা সব ভালো করে লবণ দিয়ে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আর 5 মিনিট ভালো করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে পুর। এবার বানিয়ে নেব অন্য আর এক রকম পুর। তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লবণ, গোলমরিচ গুঁড়ো আর পনির। ভালো করে গুঁড়ো করে সব একসাথে মেখে নিলাম। চলুন এবার ময়দার অবস্থা দেখি। ময়দা দেখুন ভালোভাবে হয়ে গেছে রেস্ট নেওয়া। এবার অল্প লেচি কেটে ময়দা হাতে করে নিয়ে ছোট ছোট লেচিতে কেটে নেব। অল্প একটু ময়দা দিয়ে লেচিটা ভালো করে লুচির আকার দিয়ে নেব। খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি মোটাও হবে না। ঠিক এরকম থাকছে থিকনেসটা। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 চামচ পুর। চারিদিকে একটু জল হাত দিয়ে নেব। প্রথমে কর্নারটা ভাঁজ করে খুব ভালো করে একটার সাথে আর একটা চিপকে দেব ডাবলু আকার করে। ঠিক যেভাবে শাড়ির কুচিয়া করা হয় একদিক থেকে, ঠিক সেইভাবে একদিক থেকে একটা একটা করে কুচিয়া মতন করব আর অন্য দিকের সাথে আটকে দেব। শেষের দিকটা আবার ডাবলুর মতো করে দিয়ে আটকে দেব। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল, কত সুন্দর দেখতে হয়েছে। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক শাড়ির কুচিয়ার মতন একটা দিকে এইভাবে ভাঁজ করে অন্যটার সাথে আটকে দেবো। আবার ভাঁজ করব, আবার আটকে দেবো, ঠিক পুরো শাড়ির কুচির মতো। আর শেষ দিকটা আবার ডাবলু আকার দিয়ে ভালো করে চিপকে দেব। দুই দিকের কোণা ধরে একটার সাথে আরেকটা আটকে দিলে অন্য একটা সাইজের হয়ে যাবে মোমো। দেখুন এটাও কত সুন্দর দেখতে লাগছে। এভাবে বাকিগুলোও বানিয়ে নেব। এবার একটা পনিরের পুর দিয়ে বানিয়ে নিচ্ছি। এরকম করে করব। এটা বানাচ্ছি গোল মতন করে, চারিদিক একটার পর একটা এইভাবে জড়িয়ে, ঠিক যেরকম আমরা আলুর পরোটা বানাই ঠিক সেই রকম করে। তারপরে ফাঁকা জায়গাটা ভালো করে আটকে দেব। এবার নিয়ে নিয়েছি স্টিলের এই ফুটোওয়ালা বাসনটি। সামান্য তেল বুলিয়ে নেব যাতে মোমোগুলো ভালোভাবে তোলা যায়। মোমো স্টিমার ছাড়াও খুব সুন্দরভাবে এই রকম বাসনেও মোমো স্টিম করা যায়। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন সুন্দর সুন্দর রান্নার ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। এই বাসনটি আটবে। এর থেকে একটু বড় সাইজের একটা বাসনে জল দিয়ে আমি আগে একটু গরম হতে দিয়েছি। ওর উপরে বসিয়ে দিলাম এই মোমোর ট্রেটি। তারপরে ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। চলুন ততক্ষণ চাটনিটা বানিয়ে নিই। এর জন্য 2টো টমেটো কেটেছি, 4টে রসুন আর 3টে শুকনো লঙ্কা পোড়াতে দিয়েছি। ভালো করে এপিট ওপিট পুড়িয়ে নেব। ঠান্ডা করে মিক্সিতে দিয়ে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি কিছু বাদাম, ভালো করে পেস্ট করে নেব। এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব টমেটোর পেস্টটি। এবার দিয়ে দিচ্ছি লবণ, সামান্য হলুদ। ভালো করে
নেড়ে নেব। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবার দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জলটি ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস, আবারও ভালো করে নেড়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে মোমোর চাটনি। খেতে খুব সুন্দর হয়। চাটনি তৈরি। চলুন 15 মিনিট হয়ে গেল, দেখি ওদিকে মোমোর কী অবস্থা। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে মোমো। পনিরওয়ালা মোমোগুলো তো আরোই সুন্দর দেখতে লাগছে। আবার আসবো অন্য একটি রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত গুড ডে, গুড লাক অ্যান্ড ইট সেফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।